সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠে বলে, যতই ধরো গরমের ভাব, কাজ হবে না, আজকে খাবো হচ্ছে কাবাব। যতই ফেলো কপালের গাম মুছি, সাথে খাবো কিন্তু লুচি। অল্প কয়টাতে দিও খালি জিরা, যাতে দূর হয়ে যায় পেটের ফিরা। যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন কাছে দূরে দেশ প্রবাসে সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক গরম চলছে সব জায়গায়, ঢাকা সিটি সহ সব জায়গায় অনেক গরম, কিন্তু আমার বাচ্চারা আজকে নতুন বাহানা, কাবাব খাবে। তো কাবাব খেতে হলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো আমি মাংস হচ্ছে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম অন্য কাজের জন্য, অন্য একটা আইটেম বানাবো। তো তাই দেখছেন মাংস টুকরাগুলো ছোটো ছোটো, আমি অন্য একটা আইটেম বানাবো, এই কারণে অন্য একটা রেসিপির জন্য রেখেছিলাম মাংস ভিজিয়ে আর কি। তো তারা হচ্ছে মানবে না, তো আমি ছোটো ছোটো টুকরা হলেও কী করলাম, যেহেতু তারা খাবে, কোনোভাবেই মানানো যাচ্ছে না। ওগুলোকে আমি মিট হ্যামার দিয়ে ভালো করে মানে কেচে তারপরে মেরিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা মতো। রেখে দিয়ে তারপর একটু দেরি হয়েছে আজকে নাস্তা বানাইতে, যেহেতু ওরা খেতেই চাইছে। আর সবচেয়ে বড় কথা, বাচ্চারা যখন খেতে চায় তখন কষ্ট হলেও কিন্তু করে দিতেই আমি হচ্ছে চেষ্টা করি। যেই কথা সেই কাজ। পরে এগুলো হচ্ছে মিট হ্যামার দিয়ে একদম ভালো করে কেচে রেখে দিছিলাম, মানে করে মেরিনেট করে মশলা টশলা দিয়ে এরকম রেখে দিছি ফ্রিজে 2 ঘন্টা। আরও বেশি সময় রাখলে কিন্তু আরও বেশি সফট সফট হয়, মশলাগুলো ভিতরে ঢুকে। তো আমার এত হাতে সময় ছিল না, অল্প সময় ছিল, রেখে দিয়েছিলাম। পরে হচ্ছে তেল দিয়ে একদম বেজে নিয়েছি। এখানে অনেক মশলা দিয়েছি, আমার রেগুলার মশলা যা আছে তা দিয়েছি, আর হচ্ছে কাবাবের মশলা দিয়েছি, দিয়ে হচ্ছে মেরিনেট করে রেখেছিলাম। আর লুচির জন্য সকালবেলা হচ্ছে ময়দা নিয়েছি এখানে 2 কাপ মতো, বেশি করে বানাইছিলাম, হচ্ছে আরও ঝুল ছিল, ওইগুলা দিয়ে হচ্ছে খাওয়া হয়েছে লুচি। ওগুলা ক্যামেরার সামনে আনি নাই। তো অল্প কয়টাতে হচ্ছে খালি জিরা দিছিলাম। ওই যে আমার বাচ্চারা বলছে অল্প কয়টাতে দিবা খালি জিরা, যাতে চলে যায় পেটের ফিরা। তো এরকম করে হচ্ছে খালি জিরা দিয়ে অল্প কয়টা বানাইছিলাম, আর এমনিতে হচ্ছে লুচি বানাইছিলাম। আর এখানে হচ্ছে কাবাব বেজে নিয়েছি। বেজে নেওয়ার পরে সকালের নাস্তায় এরকম কাবাব আর হচ্ছে লুচি, এই দিয়ে সকালের নাস্তা ছিল আজকে। তো কেমন হলো ভিডিওটি? লং ভিডিও দেওয়া হয় না অনেক দিন ধরে, তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট সেকশনে বলে যাবেন। আমি 1 বেস 2 বেস করে 3 বেস পর্যন্ত বেজে নিয়েছি। আর একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন, কখন বাজবো, ওরা হচ্ছে থেকে ফ্রাই প্যান থেকে নামানোর আগেই খেয়ে ফেলছে, আমি বেজে পাচ্ছিলাম না। এখানে বেস্ট আমি দিছিলাম হচ্ছে বেশ আধা কেজির মতো মাংস দিছিলাম। তো সবগুলা এক জায়গা করা কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ তারা তো অস্থির না, এখন ডিজিটাল যুগের পোলাপান হচ্ছে অস্থির, তারা হচ্ছে ধৈর্য খুব কম। মানে আমি বেজেছি আর তারা নিয়ে খেয়ে ফেলছে, শেষমেশ আমি ভিডিওর জন্য অল্প কটা রেখেছিলাম, মানে এই কটা না রাখলেই না আর কি, তারা ওই কটাও রাখতে চায় নাই, আমি জোর করে রেখে হচ্ছে একটু ডেকোরেশন করে নিয়েছি এখানে কাবাবের আর হচ্ছে লুচির। তো সব কিছু মিলে আমি খেয়েছি, কারণ যেহেতু গরুর মাংস আমার অনেক পছন্দ, এটা আমি কোনোভাবেই মিস করি না। অন্য কিছু হলে মিস করে যাই, গরুর মাংস আর হচ্ছে দেশি মুরগি, এই 2টা আমি মিস করি না। আর হচ্ছে ছোটো মাছ, এগুলো আমি মিস করি না, আগে খেয়ে নিই। তো এইভাবে হচ্ছে সবগুলা বেজে নিয়েছিলাম। আপনারাও ইচ্ছা করলে যদি অন্য কাজের জন্য অন্য কিছু আইটেম কিংবা রেসিপি করার জন্য মাংস ভিজিয়ে রাখলে ছোটো টুকরো হলেও সমস্যা নাই, বাচ্চারা চাইলে এভাবে করে আপনারাও করতে পারেন। তো এই ছিল এর ফাইনাল লুক। আমি একটু ডেকোরেশন করে নিয়েছিলাম পরে, মানে অল্প কয়টা ছিল বেশি ওরা খাওয়ার পর, তো এই কয়টা দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। তো কেমন হলো সবাই কমেন্ট সেকশনে বলে যাবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।